রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সাথে বৈঠক করছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বিষয়ে জানাবার চেষ্টা করবেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব, আমাদের সাথে যুক্ত আছেন তিনি। মোর্শেদ, কি অবস্থা, মানে এই বৈঠকে কি কি আলোচনা হতে পারে আজ? জি, প্রথমে জানিয়ে রাখি যে বৈঠকটি শেষ হয়েছে আনুমানিক 12:30টার দিকে। এরপরে ওয়ার্কিং লাঞ্চ শুরু হয়েছে, আমি আপনাদেরকে জানিয়েছিলাম। এবং উনি কিন্তু শুধু উপর পররাষ্ট্রমন্ত্রী নয়, উনি সৌদির যুবরাজের বন্ধু এবং বিশেষ দূত। ফলে সেইটা সৌদিদের কাছে প্রথম প্রায়োরিটি, ফলে বাংলাদেশ সেই জায়গাটা প্রায়োরিটি দিচ্ছে। তো উনি এসছেন দুদিনের সফরে উনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আমরা দেখছি যে প্রতিনিধি দলের একাংশ বেরিয়ে গেছে, আর একাংশ বেরোচ্ছে। তো বৈঠকে ডেফিনেটলি বাংলাদেশ এবং সৌদির সম্পর্কের সবগুলো দিক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি আলোচনা হয়েছে যে সৌদি আরবে যারা রোহিঙ্গারা থাকে, তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে থাকে, তাদের অনেকের পাসপোর্ট মেয়াদের সময় শেষ হয়ে গেছে, সেই মেয়াদ নিয়ে কথা বলা হয়েছে। এবং শ্রমবাজার নিয়ে ডেফিনেটলি কথা বলা হয়েছে। অনেক শ্রমিকের কাজের বৈধ কাজের যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানতে পারি যে, এবং আমরা ধারণা করতে পারি যে সম্প্রতি বাংলাদেশ যে সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে সে বিষয়ে হয়তো বা আলোচনা হয়েছে। এবং বৈঠক শেষে তারা এই লাঞ্চে যোগ দিয়েছিলেন তথ্যমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিলেনই, বেরিয়ে গেছেন, উনি সংসদ উন্নয়ন একটা বৈঠকে গেছেন। এর বাইরেও আরও একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমরা বলতে পারি আনুমানিক 10 জনের মতো, প্রতিনিধি দলেও আছে আনুমানিক 12 জনের মতো। এখান থেকে তারা আপনাদের সঙ্গে যখন কথা বলছে সেই মুহূর্তে বেরিয়ে গেছে, বেরিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেখা করতে গেছে, সেখানে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। যদিও সৌজন্য সাক্ষাৎটি আনুমানিক 12:30টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় 1:11 বাজে, হয়তো বা আর 5-10 মিনিটের মধ্যে বৈঠকটি শুরু হবে। এবং এরপরে প্রবাসী মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে, এবং তারপরে তারা বাংলাদেশ ছাড়বে। এবং আমরা চেষ্টা করছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিংবা পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলার, আরও আনুষ্ঠানিকভাবে জানার যে কোন কোন বিষয়গুলো তারা ফ্ল্যাগ করেছে। তবে 70,000 রোহিঙ্গা যারা বা বাংলাদেশি পাসপোর্টের রোহিঙ্গা সৌদি আরবে আছে এবং অবস্থান করছে, সেই বিষয়টি মূলত প্রাধান্য ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অক্টোবরে সৌদি আরবে আমন্ত্রণ জানাতে চায়, একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পত্রটি নিয়ে এসছেন, আমরা যাতে শুনতে পেরেছি, এবং সেটি প্রধানমন্ত্রীর হাতে হ্যান্ড ওভার করা হবে। তবে দিন শেষে আপনাদেরকে আরও বিস্তারিত খুঁটিনাটি এবং স্পষ্ট করে বলতে পারবো যে কোন কোন বিষয়গুলো আলোচনায় উঠে এসছে এবং আমন্ত্রণের বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাকে মোর্শেদ। সহকর্মী মোর্শেদ হাসিব যুক্ত হয়েছিলেন।